দেখো, ক্লাস 10 এ যতগুলা ইম্পোর্টেন্ট চ্যাপ্টার আছে, সেই সব চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা হলো একটি ইম্পোর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কি বলছে যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এই চ্যাপ্টারে আমরা জানবো সাইন থিটা কি, কোস থিটা কি, সেক থিটা কি, কোসেক থিটা কি, টেন থিটা কি, কট থিটা কি। এসব জিনিস জানবো, যা পরবর্তীতে তোমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে। তো প্রথমত যে আমরা সাইন থিটা, কোস থিটা, টেন থিটা জানার আগে যে সাইন থিটা কী করে আসে সেসব কিছু আমরা জানবো। যেরকমটা আমি এখানে একটি ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজের মধ্যে দুটি ত্রিভুজ আছে। এটা ছোটটা একটা ত্রিভুজ আর বড়টা একটি ত্রিভুজ। এই ত্রিভুজের যদি আমরা কি করি যে পি আর কিউ বাই সি কিউ লিখি, তাহলে যে অনুপাতটা পাবো সেই বড়টা ত্রিভুজের ক্ষেত্রেও বলছে নাকি যে এ আর বি যদি করি, এ বি বাই সি বি যদি করি, তাহলে আমরা নাকি যে সেম অনুপাত পাবো। এর অনুপাত আর এর অনুপাতটা কি হবে? সেম হবে। অনুপাতটা কি হবে? সেম হবে। ওই রকমটা যদি আমরা আবার এরকমটা নিই যে পি কিউ বাই সি পি নিই, আবার ওই বড়টা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এ বি বাই সি এ নিয়ে নিই, তাহলেও বলছে নাকি যে এর যে অনুপাতটা আর এর যে অনুপাতটা হবে সেটা নাকি সমান হবে। তো এই ক্ষেত্রে আমাদের কমন ফ্যাক্টরটা কি হচ্ছে, যে এই ক্ষেত্রে আমাদের কমন ফ্যাক্টর হচ্ছে যে এই থিটাটা যে আছে, থিটাটা কিন্তু কমন। বড়টার ক্ষেত্রেও কোণ থিটা, ছোটটার ক্ষেত্রেও কোণ থিটা। তো এই যে সমান হলো, বৈজ্ঞানিকরা লক্ষ্য করে দেখলো যে এই সমান হওয়ার কারণটা কি? এই থিটা। তখন এই থিটাকে একটি এক্সপ্লেইন করে কি আবিষ্কার করছে এরা? সাইন থিটা আবিষ্কার করছে, কোস থিটা আবিষ্কার করছে, টেন থিটা আবিষ্কার করছে, কোট থিটা আবিষ্কার করছে, কোসেক থিটা আবিষ্কার করছে, এসব কিছু আবিষ্কার করছে। তো এবার আমরা জানবো যে সাইন থিটা কী জিনিস, কোস থিটা কী জিনিস, টেন থিটা কী জিনিস। আশা করি এখনো এতদূর অবধি বোঝা গেছে। তো আমরা জানবো যে সাইন থিটা। এবার সাইন থিটা এই জায়গাটাতে যে থিটা দিচ্ছি, থিটা দেওয়ার কারণ কি? আমরা থিটার সাপেক্ষে নিচ্ছি। তো আমি এইখানটাতে ত্রিভুজটা লিখেছি ভালো করে। এইখানটাতে আমাদের জানতে হবে যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব আর কোনটা ভূমি। তো এই যে দেখতে পাচ্ছি এটাকে অতিভুজ বলে, এইটা যে দেখতে পাচ্ছি এটাকে লম্ব বলে, আর এটাকে ভূমি বলে, আর এটা হচ্ছে থিটা কোণ। তো সাইন থিটাকে সাইনের সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে সাইন থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? সাইন থিটা বলছে যে আমরা যদি লম্ব আর অতিভুজের যদি অনুপাত করি, কার লম্ব আর অতিভুজের যদি আমরা অনুপাত করি, আমরা যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে আমরা কি বলবো? সাইন থিটা বলবো। বুঝে যাচ্ছে কি বলবো? সেই অনুপাতটাকে আমরা কি বলবো? সাইন থিটা বলবো। তো লম্ব মানে আছে এ বি বাই ও এ। যদি এ বি আর ও এ যদি করি, এ বি আর ও এ যদি করি, যে অনুপাতটা পাবো সেটাকে আমরা সাইন থিটা দিয়ে ডিনোট করব। ওই রকমটা আরেকটা কি আছে? কোস থিটা। কোস থিটাকে সম্পূর্ণ উচ্চারণ করে কোসাইন, কো তারপর সাইন, কোসাইন। কোস থিটাকে কিভাবে লেখে? উপরে কি থাকবে? ভূমি থাকবে, আর নিচে কি থাকবে? অতি থাকবে। উপরে ভূমি আর নিচে অতি। ভূমি মানে হচ্ছে আর নিচে হচ্ছে ও এ। তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি, কোস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি। এই ভূমি আর অতি যদি অনুপাত করি, সেটাকে আমরা কোস থিটা বলবো। তারপরে আসে আমাদের টেন থিটা। টেন থিটা হচ্ছে এখানে কি? টেন জেন্ট। টেন থিটার অপর নাম হচ্ছে টেনজেন্ট। এসবে কিন্তু থিটা হবে। আমরা কোনটাকে কি সাপেক্ষে নিয়েছি? থিটা সাপেক্ষে। টেন থিটাকে আমরা সম্পূর্ণ ভাষায় কি বলি? টেনজেন্ট। টেনজেন্ট হচ্ছে যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে ও আর বি। লম্ব বাই ভূমিকে বলছি আমরা টেন থিটা।
যদি লম্ব আর ভূমি আমরা অনুপাত করি, যে অনুপাতটা পাবো সেটাকে আমরা টেন থিটা বলবো। তারপরে আসছে সাইনের উল্টাটা। সাইনের উল্টাটা যদি আমরা লিখি তাহলে তার একটা জিনিস পাবো, সেটাকে কি নাম দিচ্ছে? কোস থিটা। কোস থিটা বলছি, কোসেক থিটা। কোসেক থিটা। কোসেক থিটাকে সম্পূর্ণ উচ্চারণ করে কোসেন্ট, COSE, কোসেন্ট, CANT, কোসেন্ট থিটা। কোসেন্ট থিটা মানে হচ্ছে উল্টোটা, পুরোপুরি সাইনের উল্টাটা। তাহলে উপরে কাকে লিখবো? অতিকে। উপরে অতি আর নিচে কি হচ্ছে? লম্ব। উপরে অতি আর নিচে লম্ব। এটা অতি, তারপরে কাকে লিখবো? লম্বকে। তখন সেটাকে কি বলবো? কোসেক থিটা, আর সম্পূর্ণ উচ্চারণে কোসেন্ট থিটা। তারপরে আমাদের ওই রকমটাই কোস থিটার উল্টোটা আমরা একটা পাবো। ওই রকমটা কোস থিটার একটা উল্টোটা পাবো। কি পাচ্ছি আমরা? সেক থিটা পাচ্ছি। সেক থিটা। সেক থিটার সম্পূর্ণ উচ্চারণ হচ্ছে সি সেন্ট, সি সেন্ট থিটা, সি সেন্ট থিটা। সি সেন্ট থিটা মানে কোস থিটা পুরোটা উল্টাটা। তাহলে উপরে কে থাকবে? উপরে থাকছে অতি, আর নিচে কে থাকছে? নিচে থাকছে ভূমি। পুরো উল্টোটা কোস থিটার। ওই রকমই টেন থিটার একটা উল্টা পাবো। কি হচ্ছে উল্টাটা? কোট থিটা। কোট থিটাকে সম্পূর্ণ ভাষায় কি বলা হয়? কোটেনজেন্ট, কোটেনজেন্ট থিটা। তাহলে এর উপরে কে থাকবে? উপরে থাকবে ভূমি, আর নিচে কে থাকবে? নিচে থাকবে লম্ব। উপরে থাকবে ভূমি আর নিচে থাকবে কে? লম্ব। তো দেখো, আমি তোমাদের এটা আরেকবার বলে দিই। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি, কোস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতি, টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কোসেক থিটা মানে হচ্ছে অতি বাই লম্ব, যা সাইন থিটার উল্টাটা, সেক থিটা মানে হচ্ছে অতি বাই ভূমি, যা হচ্ছে কোস থিটার উল্টাটা, কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, যা হচ্ছে টেন থিটার উল্টোটা। কি হচ্ছে? টেন থিটার। এবার আমরা বলতে পারি যে সাইন থিটা, সাইন থিটা কি ছিল? যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি বলছি, লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই কোসেক থিটা লিখতে পারি। কোসেক থিটা। সাইন থিটাকে আমরা কি লিখতে পারি? কোসেক থিটা, যেহেতু একে একে ওপরের আছে উল্টোটা। এবার ওরকমটা আমরা কোস থিটাকে কি লিখতে পারি? 1 বাই সেক থিটা লিখতে পারি, যেহেতু এরা একে ওপরের কি হচ্ছে? বিপরীত। আরেকটা কি আছে? টেন থিটা। টেন থিটাকে আমরা কি লিখতে পারি? 1 বাই কোট থিটা লিখতে পারি, যেহেতু এরা একে অপরের বিপরীত। মনে রাখতে হবে সাইন থিটা, কোস থিটা, টেন থিটা, সেক থিটা, কোসেক থিটা। ভালো করে মনে রাখতে হবে কোনটা কাকে কি বলে। এবার ওরকমটাই একটা কোশ্চিন হচ্ছে যে সাইন থিটা কি কোনো সময় একের থেকে বেশি হতে পারে? সাইন থিটার মান আমরা কি জানি? সাইন থিটা মানে লম্ব বাই অতি জানি, লম্ব বাই অতি। তো আমি যে কোশ্চিনটা বললাম সেটা হচ্ছে কি, যে সাইন থিটা কি কোনো সময় একের চেয়ে বেশি হতে পারে? তো উত্তরটা হচ্ছে যে না, পারে না। কেন পারে না? যেহেতু অতি, এই অতিটা যে আছে, অতিটা কোনো সময় লম্বর থেকে ছোট হতে পারে না, তাই এর মান 1-এর থেকে বেশি হতে পারে না। বোঝা গেল যে সাইন থিটা কোনো সময় একের বেশি হতে পারে না, সাইন থিটার মানটা। কেন? যেহেতু অতি কি হচ্ছে? লম্বর থেকে সবসময় বড়, কোনো সময় লম্বর থেকে ছোট হতে পারে না, তাই সাইন থিটা মান একের থেকে বেশি হতে পারে না। ওই রকমটাই আমরা কোস থিটার ক্ষেত্রেও পাবো। কোস থিটা মানে হচ্ছে ভূমি, ভূমি বাই অতি। এক্ষেত্রেও আমরা কি পাচ্ছি? যে ভূমির থেকে অতি সবসময় বড়, কোনো সময় ছোট হতে পারে না, তাই কোস থিটার মানও কি হচ্ছে? আমরা একের চেয়ে বেশি পাচ্ছি না। তারপরে আমরা কি করব? যে কোষে দেখি 23.1-এর 1 নম্বর অঙ্কটা করব। কি বলেছে অঙ্কটা? বলছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান সমান 10 সেমি, ভূমি বিসি সমান সমান 8 সেমি এবং লম্ব এসি সমান সমান 6 সেমি। তাহলে বলছে যে কোণ এবিসি এর সাইন আর টেনজেন্টের মান লিখি। তো এখানটাতে আমি ছবি এঁকেছি, ছবি এঁকে আমি দিয়ে দিয়েছি। কি বলেছিল? যে এবি 10 বলেছিল,
এ বি 10 দিয়েছি, বিসি 8 বলেছিল, বিসি 8 দিয়েছি এবং লম্ব এসি, লম্ব এটা লম্ব, লম্ব এসি 6 সেমি দিয়ে দিয়েছি। তো এবার বলেছে কোন কোণের সাপেক্ষে এ বি সি, এ বি সি, এ বি সি এর এই কোণটার সাপেক্ষে আমাদের সাইন আর টেনজেন্ট নির্ণয় করতে বলেছে। তাহলে সাইন কোণ এ বি সি, এখানটাতে এ বি সি লিখবো কেন, তখন আমি থিটা ধরেছিলাম, কিন্তু এখানটাতে কোণ দিয়ে দিয়েছে কোণ এ বি সি, তাই আমি কোণ এ বি সি ধরেছি। এবার সাইন থিটা মানে কি আমরা কি জানি, যে লম্ব বাই অতি, লম্ব বাই অতি। এইখানটাতে লম্ব কি হবে, লম্ব মানে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা লম্ব, তো লম্ব হচ্ছে 6 আর অতি এই কোণের সাপেক্ষে অতি এটা কত হচ্ছে, অতি এটা 10, তাহলে এটা কত হচ্ছে 2 দিয়ে যদি কাটি এটাকে, তাহলে উপরে হবে 3 আর নিচে হবে 5। আমরা সাইন কোণ এবিসি পেয়ে গেলাম। আরেকটা কি বলেছে, টেনজেন্ট বার করতে বলেছে, মানে টেন কোণ এ বি সি বার করতে বলেছে। তো টেন মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, লম্ব কত আছে, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, তাহলে 6 আর ভূমি হচ্ছে 8, তাহলে কত হলো 8। তো এটা যদি কাটি 2 দিয়ে তাহলে হবে 3, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে হবে 4, তাহলে 3/4 অনুপাত, মান পেয়ে গেলাম এটা। ওই রকম এবার 2 দাগ অঙ্কটা আমরা করব। 2 দাগ অঙ্কটাতে বলেছে যে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, আমি ওরকম একটা এবিসি এঁকেছি, যার কোণ এ বি সি 90 ডিগ্রি, এ বি সি 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। এ বি 24 সেমি, এ বি 24 সেমি এটা বলে দিয়েছে, এবং বিসি 7 সেমি, বিসি কত হচ্ছে 7 সেমি। তো হিসেব করতে বলেছে যে সাইনে কোসে টেনে আর কোসেক এর মান নির্ণয় করতে বলেছে এ সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে, এই এ কোণের সাপেক্ষে। এই এই কোণের যখন সাপেক্ষে নির্ণয় করতে বলেছে, তো আমরা কি জানি, যে এটা জানি আর এটা জানি। আমরা জানি যে এ বি সমান সমান হচ্ছে 24 সেমি আর বিসি সমান সমান হচ্ছে 7 সেমি, এটা জানি, কিন্তু আমি এই অতিভুজটা জানি না, অতিভুজটা আমার প্রয়োজন। আমরা কি পিথাগোরাসের উপপাদ্য জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি, উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি, যে এ সি স্কোয়ার সমান সমান সি বি এর স্কোয়ার যোগ কি হবে বি এ স্কোয়ারের যোগ। তাহলে এ সির স্কোয়ার সমান সমান আমি এটার স্কোয়ার মানে 24-এর স্কোয়ার আর 7-এর স্কোয়ার, তাহলে কত হবে, 24-এর স্কোয়ার হবে 576 আর 49, 7-এর স্কোয়ার, এটা করতে গেলে 625 হয়। আর তাহলে এসি কত পেলাম আমরা, 25, রুট করতে গেলে 625কে যদি করি তাহলে 2টা 25 পাবো, তাহলে 2টা 25 থেকে একটা 25 বেরিয়ে যাবে, এসি কত হয়ে গেল 25। ওই রকমটাই এবার যখন আমি পেয়ে গেছি এটা কত হয়ে গেল 25, এ বি পেয়ে গেলাম, বিসি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবার আমার কাছে চেয়েছে সাইন এ, সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতি, লম্ব বাই অতি। তাহলে এর সাপেক্ষে লম্ব কোনটা, এটা, এর সাপেক্ষে এটা লম্ব, এটা হচ্ছে লম্ব এর সাপেক্ষে, তাহলে লম্ব হচ্ছে 7 আর অতি কোনটা হবে, এটাই, যেটা অতি আছে সেটাই থাকে, তাহলে সেটা হবে 25 হয়ে গেল। তারপরে আছে আমাদের কি চেয়েছে, কোস এ, কোস এ মানে কি হচ্ছে ভূমি বাই অতি, ভূমি বাই অতি মানে হচ্ছে ভূমি কি, এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা, এটা, এটা কিন্তু লম্ব না, মনে রাখতে হবে যে যে কোণের সাপেক্ষে চেয়েছে সে কোণের অপোজিটটা কিন্তু লম্ব, আর
যে কোণের সাথে লেগে থাকবে এটা যে বাহুটা যে লেগে আছে এটা কিন্তু ভূমি। যেহেতু কোণ আমার এটা, আমি এর আগেরটাতে এটা কোণ ছিল আমার তখন বলে আমি এরকমটা হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে এটা কোণ বলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। এটা কিন্তু মনে রাখতে হবে। ওইরকম কোস থিটাতে তাহলে ভূমি কে হলো 24 আর অতি কে হলো, অতি যেটা থাকে সেটাই থাকে 25। এবার সাইন থিটা কোস থিটা পেয়ে গেলাম। তারপরে আমাদের কি চেয়েছে, আর টেন এ চেয়েছে। টেন এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমি লম্ব জানি, লম্ব কত, লম্ব হচ্ছে এর এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা 7 আর ভূমি হচ্ছে 24। এই কোণের সাপেক্ষে ভূমি এটা, যে কোণ যে কোণ ওই কোণের সাথে যেটা লেগে থাকে, এই কোণটার সাথে যে বাহুটা লেগে থাকে সেটা হচ্ছে ভূমি। তাহলে হচ্ছে 24 এখানটাতে। তাহলে এটা হয়ে গেল। আরেকটা কি চেয়েছে, কোসেক। কোসেকে আমি একটু আগেই বলেছিলাম যে কোসেকে মানে হচ্ছে সাইনের উল্টাটা। তাহলে 25/7 হবে। এটা একটু বোঝা গেছে অঙ্কটা কি করে হলো, এসব কিন্তু মনে রাখতে হবে। প্রচুর পরিমাণে এটা পরে কিন্তু কাজে লাগবে। এবার তারপরে 3 নম্বর অঙ্কটা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদের, যে টেন থিটাকে কিন্তু সাইন থিটা বাই কোস থিটা আকারে লেখা যায়। এবার অনেকেই ভাবে যে কিভাবে এটা লেখা যায়। তাহলে সাইন থিটা মানে কি, আমি জেনেছিলাম লম্ব বাই কি জেনেছিলাম, অতি জেনেছিলাম। ওই রকমই কোস থিটা মানে কি, ভূমি বাই অতি হয়। অতি আর অতি যদি কেটে দিই তাহলে এখানে কি থাকে, লম্ব বাই ভূমি থাকে। তো আলটিমেট কি হলো, টেন থিটাই পেলাম। ওই কারণে টেন থিটাকে কি হচ্ছে সাইন থিটা আর কোস থিটা আকারে লেখা যায়। তো এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটাতে বলেছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি। এই এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর বিসি হচ্ছে 21 একক। বিসি মানে এটা 21 একক, এবং এবি হচ্ছে 29 একক। এ আর বি হচ্ছে 29 একক। তাহলে সাইন এ কোস এ সাইন বি কোস বি নির্ণয় করতে বলেছে। কি চেয়েছে আমার কাছে, সাইন এ, এ কোনটা এটা, তাহলে এর সাপেক্ষে আমাকে কি চেয়েছে, সাইন এ। সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতি। তো সাইন এর সাপেক্ষে লম্ব কোনটা হবে, এটা যেহেতু কোণ এখানে আছে, এটা হয় লম্ব, আর যে লেগে থাকে সেটা হয়ে যায় ভূমি। তাহলে এটা হচ্ছে লম্ব, লম্ব কত হচ্ছে 21, আর এটা হচ্ছে অতি, অতি কত হয়ে গেল 29, সাইন পেয়ে গেলাম। ওই রকমটা কি চেয়েছে আমাদের কাছে, কোস এ চেয়েছে। তাহলে কোস এ যে যখন দেখব তো তখন কি হচ্ছে যে আমি কিন্তু ভূমিটা জানি না, ভূমিটা কি করতে হবে, বার করতে হবে। আবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারবো, যে এসি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি আমরা, এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এটা কি করে লিখলাম, এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারলাম। তাহলে এসি স্কোয়ার সমান সমান এখানে কত আছে 29, 29 স্কোয়ার, 29 স্কোয়ার মাইনাস বিসি তার স্কোয়ার মানে হচ্ছে এখানে 21 স্কোয়ার, 29 স্কোয়ার মানে কত হচ্ছে 729, আর 21 স্কোয়ার কত হচ্ছে 441। এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 8, 12 থেকে 4 বাদ 8, আর 7 থেকে 4 বাদ কত হচ্ছে 3, 388। দেখো এখানটাতে আমি এটা ভুল বলে দিয়েছি, যে এটা 729 হবে না, এটা 29-এর বর্গ হবে, এ 841, 841, এটা ঠিক করে নাও, 841, 29-এর বর্গ কত 841 থেকে আমরা কত বিয়োগ করব 441, তাহলে কত পাই আমরা 400 পাই। আর তাহলে এসি কত পেলাম, সমান সমান 400 কার বর্গ, 400 কার বর্গ 20, তাহলে পেয়ে গেলাম এটা 20। ভূমি কত পেয়ে গেলাম 20। ওই রকমটা কোস এ আমরা তাহলে কত পাবো, কোস এ মানে হচ্ছে ভূমি বাই অতি, ভূমি বাই অতি। তাহলে ভূমি মানে হচ্ছে
20 আর অতি মানে হচ্ছে 29, এটা পেয়ে গেলাম। তারপর কি চেয়েছে আমাদের, সাইন বি চেয়েছে। সাইন বি চেয়েছে, সাইন বি চেয়েছে মানে এই কোণের সাপেক্ষে আমাদের চেয়েছে সাইন। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা আর ভূমি কোণটা এটা, তো লম্ব বাই অতি। তাহলে লম্ব কোণটা এইখানটাতে এসি মানে হচ্ছে 20 আর ভূমি হচ্ছে এটা যেটা লেগে থাকে কোণের সাথে, কত হচ্ছে 21। আর তারপর কি চেয়েছে আমাদের, কোস বি। কোস বি মানে হচ্ছে আমাদের ভূমি বাই অতি। এক্ষেত্রে ভূমি কোণটা, কোস বি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে 21, সরি এটা 21 না, এটা হচ্ছে 29। কোস বি এর ক্ষেত্রে ওরকম ভূমি কোণটা এটা, ভূমি হচ্ছে 21 আর অতি হচ্ছে এটা এ বি 29। তাহলে হয়ে গেল, এটা হচ্ছে অতি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি এই কোণের সাপেক্ষে, আর এই কোণের সাপেক্ষে হচ্ছে এটা ভূমি, এটা লম্ব আর এটা অতি। তারপর নেক্সট অঙ্ক বলছে যে যদি কোস থিটা সমান সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিমাত্রিক অনুপাতের মান নির্ণয় করি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, চেষ্টা করো, আমি পরের দিন করাবো। ভিডিওটা কেমন হয়েছে একটা সাবস্ক্রাইব লাইক করে দাও এবং কমেন্টে জানাও কেমন হয়েছে।